এই মেয়েটি হঠাৎ করেই খবরে দেখতে পেল যে দেশের সবচেয়ে ধনী পরিবারের ছেলে প্লেন দুর্ঘটনায় মারা গেছে। তখনই তার মাথায় টাকা রোজগারের এক অদ্ভুত উপায় এলো। সে ভাবলো যদি নিজেকে ওই ছেলের বউ বলে পরিচয় দিয়ে তার বাড়িতে চলে যায় তাহলে হয়তো জীবনটা আরামে কেটে যাবে। কিছুদিন পর সেই মেয়েটি কৃত্রিম গর্ভবতী পেট নিয়ে ছেলেটির শেষকৃত্যে হাজির হলো এবং সবার সামনে ঘোষণা করলো যে সে ওই ছেলের সন্তানের মা হতে চলেছে। বয়স্ক মালকিন তার অভিনয়কে এতটাই বাস্তব বলে মনে করলেন যে তিনি ওই মেয়েকে সত্যিকারের বউ বলে বিশ্বাস করলেন, কারণ শেষ পর্যন্ত তিনি তো আর কবর থেকে ছেলের লাশ তুলে সত্য প্রমাণ করতে পারবেন না। মেয়েটি ভেবেছিল এখন তার জীবন নিশ্চিন্ত, কিন্তু 5 বছর পর হঠাৎ এক দাসী খুশিতে দৌড়ে এসে বলল, ম্যাডাম, 5 বছর আগে মালিক বিমান দুর্ঘটনায় মারা যাননি, তিনি এখনো বেঁচে আছেন এবং বাড়ি ফিরে আসছেন। এটা শুনে মেয়েটি ভয়ে কেঁপে উঠল। সে বুঝতে পারলো এবার তার ভণ্ডামি ফাঁস হয়ে যাবে। সে ভাবতে লাগলো যখন মালিক ফিরে আসবে তখন তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। ঠিক তখনই ওই চাকর দরজার দিকে ইশারা করলো আর মালিক সত্যি সামনে এসে দাঁড়ালো। ছেলের মা খুশিতে ছুটে গেল তাকে জড়িয়ে ধরতে, কিন্তু মা কখনো ভাবেনি যে তার এক সময়ের প্রতাপশালী ছেলে 5 বছরে এতটা বদলে যাবে। সামনে দাঁড়ানো ছেলে এখন কালো, ক্লান্ত আর একেবারেই সাধারণ লাগছিল। পাশে দাঁড়ানো এক গ্রাম্য মেয়ে দ্রুত ব্যাখ্যা করলো যে দুর্ঘটনার পর সাগর থেকে সেই তাকে বাঁচিয়েছিল। মা যখন ছেলেকে জিজ্ঞেস করলো এতদিন ধরে বাড়িতে ফিরতে দেরি হলো কেন, তখন গ্রামের ওই মেয়েটি বলল তার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল। এটা শুনে মেয়েটি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললো এবং মনে মনে ভাবলো এবার নিশ্চিন্তে সে নিজেকে মালিকের স্ত্রী হিসেবে প্রমাণ করতে পারবে। কিন্তু পরের দিনই সমস্যা দেখা দিল। ছেলে আবার আগের মতো সুদর্শন হয়ে উঠল আর মেয়েটি টের পেল যে বড় বিপদ এসেছে, কারণ গ্রামের মেয়েটির চোখের দৃষ্টি থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে ধনী ছেলেটার প্রেমে পড়েছে। আর এই মেয়েটি কাউকে তার তথাকথিত স্বামী কেড়ে নিতে দিতে রাজি নয়, তাই মালিকের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলো। কিন্তু মালিক স্পষ্ট জানিয়ে দিল যে এই বাড়ি তার পরিচিত মনে হচ্ছে বটে, কিন্তু এই স্ত্রীর ব্যাপারে তার কোনো স্মৃতি নেই। মেয়েটি শত শত পুরনো ছবি দেখালো, স্কুল কলেজের গল্প শোনালো, কিন্তু মালিক তবুও রাজি হলো না। সে বলল নিজের পরিচয় পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত সে ওই মেয়েটির সঙ্গে কোনো সম্পর্ক করবে না। শেষ পর্যন্ত মেয়েটি তার সবচেয়ে বড় চালটা খেললো। সে নিজের সন্তানকে সামনে এনে বলল, এটাই তোমার ছেলে। অদ্ভুত ব্যাপার হলো শিশুটি সত্যিই মালিকের মতো দেখতে, তার চোখ হুবহু মালিকের মতো, অথচ বাস্তবে শিশুটির মালিকের সঙ্গে কোনো রক্তের সম্পর্ক থাকার কথাই নয়। কিন্তু তাকে দেখেই মালিকের মনে এক অদ্ভুত আপন অনুভূতি জেগে উঠল। আসল সত্য জানার জন্য অবশ্যই পরবর্তী পর্ব দেখতে হবে।